নমস্কার, আমি প্রীতি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আলোচনা করব যুবশক্তি প্রকল্প নিয়ে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কি, কি তথ্য লাগবে? বয়স কত হতে লাগবে? এবং অনলাইনে এপ্লাই কবে থেকে শুরু হবে? এইসব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। এবং শেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, যুবশক্তি প্রকল্পের উদ্দেশ্য হলো যোগ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। সাম্প্রতিক ঘোষণাগুলিতে স্নাতক এবং অন্যান্য যোগ্য বেকারদের আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে। এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়নি। তাই কোনো ভুয়ো ওয়েবসাইট বা ইউটিউবের ভিডিও দেখে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না। এবার বলি যুবশক্তি প্রকল্পের সুবিধা কারা পাবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অবশ্যই আবেদনকারীকে বেকার হতে হবে। সরকারের নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে, যেমন 25 থেকে 45 বছর। বৈধ আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। এবার বলি কি কি ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনি যেখানকার বাসিন্দা সেটার একটা প্রমাণ লাগবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই। আধার লিঙ্ক করা ফোন নম্বর এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি। তো সরকার থেকে এখনো কোনো এ ব্যাপারে বিজ্ঞপ্তি আসেনি, তাই আরো কিছু তথ্য লাগতে পারে। যুবশক্তি প্রকল্পের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু যুবশক্তির টাকা ঢুকে যাবে। আমি বলেছিলাম শেষে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি যদি যুবশক্তি প্রকল্পের সুবিধা পান, তাহলে অন্য কোনো প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। যেমন পিএম কিষাণ হোক, কৃষক বন্ধু হোক। আর আপনি যদি মহিলা হন, বেকার যুবতী হন, তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা পাবেন না। এই প্রকল্পের অন্য কোনো তথ্য যদি আপনার অজানা থাকে, যেমন স্ট্যাটাস কি করে চেক করবেন, কিভাবে আবেদন করবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সে ব্যাপারে যদি আপনাদের অজানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সব ক্লিয়ার করে দেব। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।